আর যারা ঈমান আনে আপনার প্রতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান আনে যারা, তাহলে এখন আপনি বোঝেন। তারপর আল্লাহ তাআলা বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলেছেন, ঈমান, আপনি মুসলমান, হে ঈমানদারেরা, আল্লাহকে ভয় করার মতো ভয় করো, আর মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। চিন্তা করো, আপনি মুসলমান হতে হবে। আপনি কি মুসলমান? আপনার নিজের কাছে নিজে প্রশ্ন করেন তো। আপনার ভিতরে রয়েছে হিংসা, বিদ্বেষ, তারপর প্রতিহিংসা। আপনি এখনও ঈমান আনেনই নাই। বেদুইন মানে আরবের বেদুইন লোকজন এসে বলল, হে আল্লাহর রাসূল, আমরা ঈমান এনেছি। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি ওদেরকে বলে দেন তোমরা ঈমান আনোই নাই। তাই এখানে বিষয়টা হলো ঈমান কি জিনিস, ঈমান কিভাবে আনতে হয়। আমাদের সমাজের মানুষ এটা মূলত জানেই না, তাই ঈমান আনবে কীভাবে। যেমন বিয়ে করার সময় প্রকৃত বিয়েটা কী জিনিস, প্রকৃত সুন্নাহ মোতাবেক বিয়েটা কী জিনিস, এই জিনিসটাই আমাদের এলাকার মানুষ যদি না জানে, তাহলে সে বিয়ে করার সময় তো ভুল করে ফেলাবে। তো ঈমান কিভাবে আনতে হয়, আল্লাহ তাআলা বলছেন সূরা বাকারা, প্রথম সূরার পরে সূরা, দ্বিতীয় সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে যারা ঈমান আনে অদৃশ্যের উপর এবং নামাজ কায়েম করে। অদৃশ্যের উপর ঈমান আনে। অদৃশ্য কী জিনিস? আল্লাহ অদৃশ্য, আল্লাহকে পরকালে দেখা যাবে। তারপরে বেহেশত অদৃশ্য, তারপর দোজখ অদৃশ্য, অথচ কার্যকর হবে, দেখা যাবে। আগেকার জামানার নবী রাসূলগণের প্রতি ঈমান আনার কথা বলেছে, দেখা যাবে। সমস্ত কিতাবসমূহকে আগে যারা নাজিল করেছেন, যে কিতাবগুলি রাসূলুল্লাহ আল্লাহ নাজিল করেছেন, এগুলোও কিন্তু দেখা যাবে। এগুলা আমাদের কাছে বর্তমান অদৃশ্য। এইগুলো না জেনে, না দেখে, না বুঝে, তাকদীর, আমাদের তকদিরে কি আছে না আছে, বাস্তব আল্লাহ যেটা রেখে দিয়েছেন সেটা ঘটবেই ঘটবে, এটাকে বিশ্বাস করা, এটা হলো ঈমান। আপনি ঈমান আনতে চান, তাহলে এই অদৃশ্যের উপর ঈমান আনতে হবে, নিরাকারের উপর ঈমান নয়। আল্লাহ নিরাকার, সর্বত্র বিরাজমান, এই সমস্ত আকীদা পোষণ করলে আপনি মুশরিক হতে পারবেন, ভালো মুশরিক, কিন্তু মুসলমান হতে পারবেন না। চিন্তা করছেন? এই যে একটু কথাবার্তা চিন্তা ভাবনা করেন, একটু কথা চিন্তা করেন যে ইরান হলো সারা বিশ্বের বর্তমান একটা আতঙ্ক। বলা হচ্ছে যে ইহুদিদের জন্য আতঙ্ক ইরান, কিন্তু আমাদের দেশের মানুষ প্রকৃত অর্থে এই ইরান সম্পর্কে ধারণাটাই হয় নাই। এই ঈমান মানে ইরানের যে আকীদা, এই সম্বন্ধে কোনো ধারণাই হয় নাই। যেমন একটু চিন্তা ভাবনা করেন, যেমন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর একজন হলো কি আবু জাহেল, এই দুইজন তদানীন্তন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সবচেয়ে শক্তিশালী, বিচক্ষণ লোক ছিল, মারদেঙ্গা লোক ছিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আবু জাহেল। আল্লাহ তাআলা আল্লাহর কাছে দোয়া করলেন যে এই দুইজনের একজনকে আল্লাহ আপনি মুসলমান বানায় দেন, আমার পক্ষে বানায় দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা মুসলমান বানায় দিলেন, কিন্তু খালি কি করলেন, ঈমানটা চেঞ্জ করে দিলেন না। আগে ছিল কুফরি বা মুশরিকি আকীদা, মূর্তি পূজা করত, এইটা চেঞ্জ করে দিয়ে শুধু তৌহিদে আকীদা দিয়ে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন। আর কিন্তু কোনো কিছু পরিবর্তন করলেন না।
তার যে শক্তি, সামর্থ্য, সাহস, বিজ্ঞতা, বিচক্ষণতা, এইগুলা কিন্তু আগের যেমন ছিল সেমনই রয়ে গেল। ঈমান যখন আল্লাহ দিয়ে দিলেন তখন তার ওই শক্তি, সামর্থ্য, সমস্ত কিছু তখন ঈমানের পক্ষে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে প্রকাশ করলেন, বাস্তবায়ন করলেন। এই জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিখ্যাত আল্লাহর একজন খলিফা হয়ে গেলেন। চিন্তা করছেন তো কি পরিবর্তন করলেন? ঈমানটা, আগে কুফরি আকীদা ছিল, মুশরিকি আকীদা ছিল, চেঞ্জ করে মুসলমান বানাই দিলেন, তৌহিদ, একমাত্র আল্লাহর ইবাদত বন্দেগার করার, এইটুক চেঞ্জ করলেন। যেমন একটু অন্যদিকে যদি একটু চিন্তা ভাবনা করেন, মুনাফিকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে 5 ওয়াক্ত নামাজ আদায় করতেন, তাকবীর উলা ফোত হতো না, মানে 5 ওয়াক্ত নামাজ আওয়াল ওক্তে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতের সাথে শরিক হয়ে নামাজ আদায় করতেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেমন একটা অনুষ্ঠান হলে যেমন একটা ঘটনা ঘটে না, যে উপস্থাপক যার বক্তব্যকে উপস্থাপনা করেন যে এমন একজন মহান নবী পৃথিবীতে আল্লাহ তাআলা দিয়েছেন, যার আমরা যদি তার অনুসরণ করি আমরা পৃথিবীতে ধন্য হয়ে যাব, পরকালেও জান্নাত পেয়ে যাব, এই সমস্ত প্রশংসামূলক কথাবার্তা বলতো ওই মুনাফেকগণ, বুঝছেন তো? 5 ওয়াক্ত নামাজ আদায় করতেন কিন্তু মনে ছিল মুনাফিকি। প্রকাশ্যে সে এত বড় ইবাদত বন্দেগার, চিন্তা করছেন তো? আপনার চেয়েও কিন্তু অনেক বেশি, আপনি তো 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়েনি না, কিন্তু আপনার চেয়েও অনেক বেশি পরহেজগার। 5 ওয়াক্ত নামাজ আদায় করতেন কিন্তু মনের মধ্যে ছিল মুনাফিকি। আর সবচেয়ে ভালো কাজের মধ্যে সে মুনাফিকি করেছে। মানে ইসলাম হলো পৃথিবীর একমাত্র আল্লাহর পছন্দনীয় ধর্ম, একমাত্র ধর্মই হলো ইসলাম। আর সেই একমাত্র ধর্মের মধ্যেই সে কী করলো? ভ্রুকুঞ্চি কেটে দিল, মানে তার অন্তরের মধ্যে সে এই গাফলতি ঢুকাই দিল যে মুখে প্রকাশ্যে সে বলতেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুনাম করতেছে, কিন্তু অন্তরের মধ্যে এই ইসলামের বিরুদ্ধে বিদ্বেষ প্রকাশ পাচ্ছে। আর তার পরিণাম কি হচ্ছে? তার পরিণাম হলো যে বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা বা অন্য কোনো জাতি যদি জাহান্নামে যায় তাহলে তারা যেখানে থাকবে, এই মুনাফিকরা যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, অথচ মনে ছিল তাদের তিক্ততা, মনে ছিল বিদ্বেষ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে মেনেই নেয় নাই, বা মেনে নিলেও তারা তাদের ক্ষমতা বা তাদের দাম্ভিকতা বা তাদের নাম যশ খ্যাতিকে তারা ভুলণ্ঠিত হয়ে যাবে, এই কারণেই তারা সত্যকে মেনে নেয় নাই। তাদের দল, তাদের রীতিনীতি, তাদের সমাজ, তাদের বড়ত্ব, মহত্ব এইগুলি চলে যাবে, এই কারণে কিন্তু তারা মেনে নেয় নাই। কিন্তু প্রকাশ্যে দেখাইছে যে আমরা হলো বড় পরহেজগার লোক, আমরাই তো কোরআন হাদিস নিয়ে দৌড়ে বেড়াই, অথচ তাদের মনে রয়েছে আল্লাহ দ্রোহিতা। তারা বুঝতেও পারে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ না করলে ইমানদারি, সে যত বড় ইবাদত বন্দেগী করুক না কেন। চিন্তা করছেন তো? এখানে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে যারা আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আল্লাহ তাআলাই বলে দিয়েছেন যে হে নবী, আপনার প্রতি যারা ঈমান এনেছে, হ্যাঁ, আপনি বলছেন যে আমি ইমাম আবু হানিফার অনুসরণ করি, আমি ইমাম মালিক, ইমাম হাম্বল, ইমাম অমুক তমুক যার অনুসরণ করি। তারা কার অনুসরণ করেছে? ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম হাম্বল রহিমাহুল্লাহ, তারা কার অনুসরণ করেছে? আপনি তো বুকার হদ্দ,
যে 4 ইমাম অনুসরণ করছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, আর আপনি তাদের অনুসরণ করছেন। হ্যাঁ, সেই মুশরিকদের মতো অবস্থা। মুশরিক বলে শ্রীকৃষ্ণের ধ্যানে ধ্যানিত হইয়া পরম ঈশ্বরের আরাধনা করতে হবে। শ্রীকৃষ্ণ বলেছেন যে বর্তমান জামানার লোকেরা বাঁশ, তারপর সোন, তারা মাটি, রং তুলি দিয়ে কৃত্রিম উপায়ে মানে আধুনিক পদ্ধতিতে তারা কুমোররা, যেমন যারা কুমোর মানে হাঁড়ি পাতিল বানায়, তারা ওই মূর্তি বানায়। এই মূর্তি তারা বানায়া তার কাছে আরাধনা করে, হে বিদ্যা দেবী, হে সরস্বতী, হে লক্ষ্মী দেবী, আমার এটা দাও, ওটা দাও, এটা দাও। শ্রীকৃষ্ণ বলছে যে প্রকৃত এরা যেটা করছে এটা অনুচিত, এটা উচিত না। প্রকৃত অর্থে শ্রীকৃষ্ণের ধ্যানে ধ্যানিত হইয়া পরমেশ্বরের আরাধনা করতে হবে। শ্রীকৃষ্ণ যার আরাধনা করছে, শ্রীকৃষ্ণ যার ইবাদত করছে, শ্রীকৃষ্ণ যার পূজা করছে, তোমাদের সমস্ত মানুষের তার পূজা করতে হবে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা আমার অনুসরণ করো, আমি যেমনভাবে আল্লাহর ইবাদত বন্দেগী করি, আমি যেভাবে রোজা রাখি, আমি যেভাবে সালাত আদায় করি, আমি যেভাবে সমাজের বিভিন্ন ইবাদত বন্দি জিকির আজগার যেভাবে আমি করেছি, সেইভাবে তোমরা আল্লাহর ইবাদত বন্দেগী করো। চিন্তা করছেন তো? কিন্তু শ্রীকৃষ্ণের অনুসারী যারা, তারা বলছে যে আমরা ওগুলো মানি না। শ্রীকৃষ্ণ, তুমি হলো আমাদের প্রভু, আর তোমার ইবাদত আমরা করব, তুমি পরমেশ্বরের ইবাদত করো। জাস্ট একটা প্রতিচ্ছবি দেখেন, আমাদের মুসলমানদের মধ্যেও যারা এই বিভিন্ন এই যে মাযহাবের ইমামগণ, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে আল্লাহর ইবাদত বন্দেগী করছেন। কোনো নবী রসুলগণ ইবাদত চায় নাই, কোনো রসুলগণের ইবাদত করতে হয় না। কিন্তু চিন্তা করছেন তাহলে ইবাদতটার মধ্যে তারতম্যটা কোথায়, পার্থক্যটা কোথায়? একটু চিন্তা ভাবনা করেন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি যেভাবে আল্লাহর ইবাদত করি তোমরাও সেইভাবে আল্লাহর ইবাদত করো। কিন্তু ওই হিন্দুরা যেমন বলেছে যে শ্রীকৃষ্ণ, আমরা তোমার ইবাদত করি, তোমার পূজা করি, তুমি পরমেশ্বরের ইবাদত করো, এই মুসলমানরাও কিন্তু তাই করছে যে আমরা, হে ইমামগণ, আমরা তোমার অনুসরণ করি, তুমি রাসূলের অনুসরণ করো বা আল্লাহর অনুসরণ করো। কিন্তু আল্লাহ তাআলা বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বলছেন যে লা মাবুদা ইল্লাল্লাহ বিল হাক্কি, মানে আল্লাহ ছাড়া প্রকৃত অন্য কোনো মাবুদ নাই। কিন্তু এরা কিন্তু বড় বড় মনীষীরা কিন্তু এই কথা বলেছেন। সমস্ত ধর্ম যদি আপনি রিসার্চ করেন তাহলে দেখা যাবে লা ইলাহা ইল্লাল্লাহ। সমস্ত ধর্ম পৃথিবীতে 4,500 থেকে 5,000 ধর্ম রিসার্চ করলে দেখা যাবে একমাত্র ধর্ম ইসলামই হলো ধর্ম হিসেবে টিকেছে। অনুরূপভাবে এই প্রত্যেকটা মানুষ, পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষকে আল্লাহ তাআলা বলেছে যে তুমি অদৃশ্যের উপরে বিশ্বাস স্থাপন করো। আল্লাহ অদৃশ্য, এইটার উপর বিশ্বাস করো। তোমরা আল্লাহকে পৃথিবীতে দেখতে পাবা না। একদল মানুষ আল্লাহকে দেখাইয়া তারা পেট পূজা করে, মানে তারা কি করে, তাদের কাছে গেলে আল্লাহকে দেখানো যায়, কিন্তু ওই মানে আল্লাহরে দেখানো যায়, কিন্তু কি একটা কথা জন্য আছে, ওরা এই ধরনের কথা বলে। একটু চিন্তা ভাবনা করেন। তাহলে আল্লাহ কোরআনের প্রথমে 3 থেকে 4 আয়াতের মধ্যে বলে দিয়েছে যে হে যারা ঈমান আনে, অদৃশ্যের উপর বিশ্বাস স্থাপন করে, আর আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করে, আর যারা ঈমান আনে আপনার প্রতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। চিন্তা, এই 3টা জিনিসকে আপনারা করেন? এই 3টা জিনিসই তো আপনাদের মধ্যে বেমিল, আপনারা করেন না। আপনারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ না করে এই পৃথিবীর অন্য সব কিছুর অনুসরণ করার চেষ্টা করেন। বিভিন্ন মাযহাবের ইমামদের অনুসরণ করেন, তারপরে আপনারা চলে যান
বিভিন্ন পীর ওলিয়া উলিয়া, এইগুলার উৎপত্তি স্থলটা হলো ইরান। এইগুলার উৎপত্তি স্থল হলো ইরান। আর সেই ইরান হলো এই পৃথিবীর খরদরজাল যে আসবে, খরদরজাল আসার জায়গায় হলো ইরান। আমরা জেনে আসি যে ইহুদিদের মধ্যে থেকে খরদরজাল হবে। আমরাও জেনে আসছি যে মুসলমানদের মধ্যে থেকে মুনাফেক হবে। চিন্তা করছেন তো? পাক্কা মুসলমান, আপনি তারে অমুসলমান কইতেই পারবেন না, কিন্তু তার মধ্যে থেকে হচ্ছে মুনাফিক, যার স্থান হবে জাহান্নামের নিম্ন স্তরে। আর জুব্বা জাব্বি পরায় পৃথিবীতে ইসলাম বলে প্রকাশ করছে ইরান। ইরান হলো বর্তমান বিশ্বের এমন একটা স্কলার হিসাবে দেখাচ্ছে, বাংলাদেশের যে সমস্ত মানুষগুলি ইসলাম সম্পর্কে যাদের এখনও জ্ঞান হয় নাই, যারা প্রকৃত হক এখনও বুঝে নাই, যারা ইসলাম সম্পর্কে ন্যূনতম ধারণাটাই রাখে নাই, তারা মনে করছে যে ইহুদিদের মারতেছেই তো ইরান। অথচ দেখেন কত দিন হয়ে গেল, আর তাদের কিন্তু ইরানেরও অনেক মানুষ মারা গেল, কিন্তু ওই ইহুদির মরে না। ইহুদিদের আক্রমণ করলো, একজন মহিলা অসুস্থ হইল। চিন্তা করছেন তো? তখন ইরান কারে মারবে? ইরানের ইস্পাহান শহরের ইহুদে নামক গ্রাম থেকে এলো খরদরজাল বাইরেবে। একটু চিন্তা ভাবনা করছেন কি কোন জায়গা থেকে খরদরজাল বের হবে? যারা সবচেয়ে বেশি পরহেজগারিতা দেখাচ্ছে, ইসলামের মধ্যে সবচেয়ে বড়, ইসলামের সবচেয়ে বন্ধু অনেক মানুষ আছে যারা কোরআন হাদিস জানেও না, জানার চেষ্টাও করে না, অথচ তারা বুঝছে যে জুব্বা জাব্বি পরা দেখলেই মনে করে যে মুসলমান। আরে এই জুব্বা জাব্বি পরা কিন্তু ওই আবু জাহেলেরও ছিল। দাড়ি কিন্তু, দাড়ি টুপি এগুলা কিন্তু আরবদের পোশাক, জাতীয় পোশাক। এই যে গরম থেকে বাঁচার জন্য পোশাক পরতে হয়। আমার বাংলাদেশে বর্তমান গরম এসে গেছে, এই যে রৌদ্রের তাপ বেড়ে গেছে 40 ডিগ্রির উপরে। চিন্তা করছেন না? এই যে এখন গায়ে পোশাক রাখাটা আপনাদের জন্য জরুরি হয়ে যাবে। এইরূপভাবে একটু চিন্তা ভাবনা করতে থাকেন। যারা ইসলাম সম্পর্কে, এই যে ইরান সমস্ত বিশ্ব ইরানকে ভয় পাবে কালক্রমে, খুব দ্রুত। এখন ইরানের অবস্থানটা এরকম, সারা বিশ্ব ইরানকে ভয় পাচ্ছে। তার কারণ ইরানের মধ্যে লুকিয়ে আছে খরদরজাল। ওই খরদরজাল ইস্পাহান শহর থেকে, ওই ইহুদে নামক গ্রাম থেকে বের হবে এলো খরদরজাল, যার সাথে থাকবে 70,000 ইহুদি, 70,000 চৌকুশ ইহুদি সেনাবাহিনী থাকবে। তাহলে চিন্তা ভাবনা করেন, একটু চিন্তা ভাবনা করেন। খালি গাল গল্প করে যাচ্ছেন, কোরআন হাদিস জানেন না, আর এত বড় ইরান 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 কইয়া চিৎকার পারছেন যে ইরান হলো ইসলামের সবচেয়ে, সৌদি আরবকে গালিগালাজ করে দিয়েছে। একটু চিন্তা ভাবনা করেন তো। আজকে এই যে ইরানের পক্ষে মুসলিম বিশ্ব এক হচ্ছে না কেন? মুসলমান বিশ্বের আলেমগণ এই কথাটা কোরআন হাদিস পড়ে, মুসলমান বিশ্বে যদি বোকা হয়ে যেত, কোরআন অশিক্ষিত হয়ে যেত, কোরআন হাদিস না পড়তো, তাহলে ইরানরেই বলতো যে বিশ্বের সবচেয়ে বড় শক্তিশালী ইসলামী দেশ। কিন্তু মুসলিম স্কলাররা, মুসলমানদের যে আলেম সমাজ, মুসলিম বিশ্বের যত স্কলার আছে, যত ইমাম আছে, মুসলিম বিশ্বে যত আলেম আছে, যত রাজা গুজা আছে, তারা কোরআন হাদিস পড়ে, তারা জানতে পেরেছে যে ইরানের মধ্য থেকে বের হবে খরদরজাল। একটা কথা জানেন তো, একটু চিন্তা ভাবনা করেন। আপনাদেরকেই বলছি, যারা আপনারা ইরানকে আপনাদের মা বাপ বলে চিন্তা ভাবনা করতেছেন যে ইরান হলো বিশ্বের মুসলমানদের জন্য, সৌদি আরব আজকে নিপাত যাক, এই ইরান হলো বিশ্ব জয় করুক, যারা এই ধারণা পোষণ করছেন তাদের কথা একটু চিন্তা ভাবনা করেন তো। এই পৃথিবীতে যত ধর্ম আছে, কোন ধর্মের মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসেবে
না মানা বা স্বীকৃতি না দেওয়ার কোনো কিছু আছে কি না? বিশ্বের যত ধর্ম আছে সমস্ত ধর্মের মানুষরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর নবী হিসেবে মানছে। একমাত্র শিয়াদের মধ্যে যারা রাফেজি, মানে শিয়া রাফেজি, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসেবেই মানে না। চিন্তা করছেন তো? এই পৃথিবীর কোনো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, এমনকি আরও যত ধর্মমত আছে, কোনো ধর্মের মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী না এই কথা বলছে না। একমাত্র মুসলমান নামধারী বলছে মুসলমান। এই রাফেজিরা, এই শিয়ারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসেবেই মানে না। তারা আবার মুসলমান হয় কিভাবে? যদি এই আকীদা পোষণ করে যে আবু বকর, ওমর, তারপর উসমান এরা সব কাফের ছিল, নাউজুবিল্লাহ মিন জালেক। এই মুসলমান ভাইরা, হে আল্লাহর বান্দারা, একটু চিন্তা ভাবনা করেন। আপনি মুসলমান হয়ে মনে করছেন যে আমি পান চিবেলেই হয়ে যাচ্ছে, আমি তো মুসলমান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তি সম্পর্কে যে সন্দেহ পোষণ করছে যারা, তাদেরকে আপনি ভালোবাসেন, তাদের পক্ষ অবলম্বন করেন। যারা আবু বকর, ওমর, উসমানকে গালিগালাজ করে, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে গালিগালাজ করে, অপবাদ দেয়, তারপরেও তাদেরকে মুসলমান বলছেন। আপনি মুসলমান? আপনি পাগলের পোলা বলে যাচ্ছেন। কোশ্চেন কালেও আপনার মতো মানুষ মুসলমান হতে পারে না, হতে পারে না, হতে পারেই না। যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবুয়তের সন্দেহ পোষণ করে, নবী না, নবী হলো আলী, আলীকে মওলা বলে। ইমানদার মুসলমান দাবি করছেন, নাদান মূর্খ যারা, তারাও আপনাদের চেয়ে তো অনেক ভালো। আরে শেষ জামানায় তো মাতাল যারা মসজিদে মুসল্লিরা নামাজ পড়বে, আর এই কাফের বেদিন ইহুদি নাসারারা মসজিদ আক্রমণ করবে, আর তখন মসজিদের মুসল্লিরা দৌড়ে পলাবে। পথে মধ্যে থাকবে মাতাল যাচ্ছে, তখন মাতাল বলবে, এই তোমরা মুসল্লিরা দৌড়ে পলাও কেন, কি হয়েছে? কয় যে কাফের বেদিন ইহুদি নাসারারা মসজিদে হামলা করছে। কয় কি এত বড় ক্ষমতা মসজিদের? এই মাতাল চলা নিয়ে, লাঠি নিয়ে যাইয়া ওই কাফের বেদিনদেরকে মসজিদ থেকে বের করে দিবে। আপনারা তো সেই পলানোর দলের মুসলমান, আল্লাহর মুসলমান নয়, রাসূলের তরিকার মুসলমান আপনারা হতে পারেন নাই। তার কারণ আপনারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে নবী হিসেবে মানে না। এই পৃথিবীতে মাত্র একটা জাতি এমন আছে যারা রাফেজি। শিয়াদের মধ্যেও অনেকগুলি ভাগ। একটু চিন্তা ভাবনা করেন, আমাদের কিছু ভাই এমন আছে, তারা কয় কি যে আমরা যে দল করি এই দলের মধ্যেও আহলে হাদিস আছে, আহলে হাদিসের লোকজন আছে। তাহলে এই বুকা, হদ্দ বুকা, তাহলে এই কথাটা চিন্তা করে না। তাহলে এখানে দ্বন্দ্বটা হচ্ছে আহলে হাদিস আর আমাদের প্রচলিত মুসলমানের। তো তোমাদের দলের মধ্যে যদি আহলে হাদিস থাকে, তাহলে এই দ্বন্দ্বটা তো তোমরাই নিরসন করতে পারো। যে তোমাদের ওই দলের লোক যদি আহলে হাদিস হয়ে জান্নাতে যাইতে পারে, তা তোমরা কি হইয়া জান্নাতে যাবা? তাহলে তোমরা বুঝতে পারো না এই কথাগুলি? তাহলে তো তোমরা নিরঙ্কুশভাবে বলতে পারো আমরা আহলে হাদিস, আমরা আহলে হাদিসের, আমরা যে দলই করি না কেন আমরা আহলে হাদিস হইতে সমস্যা কি? আপনার দলের লোকই তো আপনি উদাহরণ দিচ্ছেন যে আমার দলে আহলে হাদিসের লোকজন আছে, তাহলে আপনি থাকছেন না কেন? আপনার নামটা আহলে হাদিসের মধ্যে আসছে না কেন? আপনি কি জানেন আহলে হাদিস বা সালাফি নাম না হওয়া পর্যন্ত আপনার মুসলমানের খাতায় আপনার নাম উঠবে না? চিন্তা করছেন তো? একটু চিন্তা ভাবনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় যারা যুদ্ধ জয় করত, যুদ্ধে যে যারা বিজয় লাভ করত, তারপর তারা গনিমতের মাল পেত। গনিমতের মাল পাওয়ার সময় যখন ভাগ বাটোয়ারা হতো, তখন ওই লোকটা গনিমতের মাল পেল না। বলা হচ্ছে যে আমি গনিমতের মাল পেলাম না কেন? কয় তুমি আমিন বলো নাই, তাই গনিমতের মাল পেলে না। চিন্তা করছেন তো? আল্লাহু আকবার। গনিমতের মাল পেল না একমাত্র কারণ হলো
আমিন জোরে বলে নাই এই কারণে, পৃথিবীতেই সে কাজ করলো বটে, যুদ্ধের মতো এত কঠিন কাজ করলো, তারপরে আমিন না বলার কারণে কি হলো, সে যুদ্ধলব্ধ যে গনিমতের মাল পেল না। আল্লাহু আকবার। অনুরূপভাবে পৃথিবীতে যারা নামাজ আদায় করছে, সালাত আদায় করছে, বাস্তবিকভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ না করে মৃত্যুবরণ করবে, তাহলে তারা কোনোদিনও জান্নাতের সুঘ্রাণ পাবে না। আল্লাহু আকবার। একটু চিন্তা ভাবনা করেন। আল্লাহ তাআলা বলেছেন, তাহলে যদি আপনি ঈমান এনে থাকেন, তাহলে আপনার ওই ঈমানটা হতে হবে আল্লাহর অদৃশ্য বিষয়ের প্রতি ঈমান। আল্লাহ অদৃশ্য, আল্লাহ নিরাকার নয়, এই ঈমানটা বদ্ধমূল করতে হবে। আল্লাহ সর্বত্র বিরাজমান হওয়ার প্রয়োজন হয় না, এইটা অন্তরের মধ্যে বসাইতে হবে। আপনি ইসলাম থেকে দূরে সরে গেছেন, আপনি একটা দল করেছেন। আপনাকে তো বারবার করে বলা হচ্ছে ইসলামের ৭৩টা দল হবেই। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইসলামের মধ্যে ৭৩টি দল হবে। পৃথিবীর কোনো শক্তি, কোনো আলেম ওলামা, কোনো কিছুই এই ৭৩ দল রক্ষা করতে পারবে না। ৭৩ দল হবেই হবে। চিন্তা করছেন তো? আমরা তো এই কাটাকাটি কোরআন হাদিসের কথা বলছি, কই দল ছুট হইয়া কেউ কেউ আহলে হাদিসের মধ্যে দৌড়ে আসতে পারছে না, পারবেও না, এটা সম্ভব না। তার কারণ হলো আল্লাহ তাআলা নিজের ব্যাপারে বলছে, আমরা তো কোনো কিছুই না। আল্লাহ তাআলা নিজের ব্যাপারেই বলেছে যে আমি এমন একদল লোকই সৃষ্টি করেছি, আমি যা হুকুম করব সেইটাই মানবে না। চিন্তা করছেন তো? আল্লাহ বলছেন যা আমার কথা। আর নবী রসুলদের ব্যাপারে বলছে, আমি সমস্ত নবী রসুলদের বিপক্ষে এই তাগুদি শক্তিকে লাগাই দিছি। প্রত্যেকটা নবী রসুল তাগুদি মানে অপশক্তির বিরুদ্ধে তাদের জিহাদ করতে হয়েছে। আর মুমিন সালাফি মুসলমান আহলে হাদিস মুসলমানদের পিছনে এই সমস্তগুলি থাকবেই, এই বাস্তবিকতা থাকবেই। কিন্তু ৭৩ দল বিলুপ্ত হবে না। খালি ৭৩ দলে এক দল জান্নাতে যাবে, ৭২ দল জাহান্নামে যাবে। এই কথাটা শুনে কি মনের মধ্যে একটু কসমস করে না? আপনি নিরাপদ হয়ে গেছেন যে আমার দলই জান্নাতে চলে গেছে? এমন নিরাপদ কিভাবে হলেন? আল্লাহ তাআলা বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো। হ্যাঁ, আল্লাহকে ভয় করো। আল্লাহর এই অদৃশ্য এটাই মানো না। হ্যাঁ, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহরে বিশ্বাসই করো না। আল্লাহ থুইয়া আরে আমির হলো, তোমাকেও আমির যা বলে তার হুকুম মানার জন্য পাগল। আমির খালি কয়ে দে হোক না, তা মানার জন্য পাগল। জিহাদে যাওয়া লাগবে। আরে জিহাদ কি জিনিস? জিহাদ হবে কি হবে না? জিহাদ করতে যাওয়া লাগবে কি না? মুসলিম রাজার বিরুদ্ধে জিহাদ করতে হবে কি না? তুমি যেমন মুসলমান, তোমার রাজাও তো সেই মুসলমান, তা তুমি তার বিরুদ্ধে জিহাদ করতেছো কীভাবে? হ্যাঁ, তুমি বুঝো না? তোমার আক্কেল হয় নাই? আমিও যে মুসলমান, পৃথিবীতে সমস্ত ধর্ম যুদ্ধ হয়েছে শিরক আর বিদআতের বিরুদ্ধে। তুমি রাষ্ট্র নিয়ে টানাটানি করছো। শিরক আর বিদআত উৎখাতের জন্য সমস্ত নবী রাসূলগণ এই যুদ্ধ করেছে, রাষ্ট্র নিয়ে যুদ্ধ করে নাই, রাষ্ট্র ক্ষমতা নিয়ে যুদ্ধ করে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর জিন্দেগিতে ইসলামের দাওয়াত দিয়েছেন মক্কায়, আর রাষ্ট্র ক্ষমতা আল্লাহর রাসূলকে বসে দিলেন মদিনায়। চিন্তা করছেন না? তাহলে আপনি রাষ্ট্র ক্ষমতা আপনার দরকারটা কি? আল্লাহ তাআলা আপনাকে দিয়ে যে কাজ করার জন্য তৈরি করেছেন ওই কাজটা আপনাকে দিয়ে আল্লাহ করাবেই। আপনার পাগল হওয়ার প্রয়োজন নাই। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছে, তাহলে এখন আল্লাহ তাআলা বলেছেন যে মুসলমান না হয়ে মরো না। এখন মুসলমান কাকে বলে এটাও তো আপনার জানা দরকার। বুখারীর 3টা হাদিস। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা আমাদের সলাতের মতো সলাত আদায় করে, 12টা কথাটা ভালো মতো বুঝে নেন, যারা আমাদের সলাতের মতো আমাদের নামাজের মতো নামাজ আদায় করে, আমাদের কেবলার অনুসরণ করে,
এবং আমাদের জবাই করা প্রাণী খায়, সেই লোকটা হলো মুসলমান, মুসলিম। চিন্তা করছেন? এখন আপনি বুঝেন, আপনি মিলান, আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো নামাজ পড়েন, আপনি তো আমিন জোরে বলেন না, আপনার অহংকার নষ্ট হয়ে যাবে, আপনার প্রতিহিংসার জায়গা থাকবে না, আপনার বড়ত্ব মহত্ব, আপনার সমাজের নাম কাম যশ খ্যাতি নষ্ট হয়ে যাবে। আপনি তো একটা দল করেন, যে দলে এই আমিন জোরে বলাটা পছন্দ করে না, এই কারণে আমিন আপনি বলবেন না। আপনি বলছেন তো রাফালের দান করবেন না, অথচ দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা সলাতের মধ্যে, জেহেরি সলাতের মধ্যে আমিন জোরে বলে, আমিন জোরে বলার কারণেই তাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ হয়ে যাবে। হ্যাঁ, আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে মানেন না, মানছেন? তাহলে এমন একটা হাদিস দেখান যে পৃথিবীতে আছে, যা আমিন মনে মনে বললে জীবনে গুনাহ খাতা মাফ হয়ে যাবে। আমরা জোরে আমিন বলা ছেড়ে দেব। দেখেন, আমিন মনে মনে বললে জীবনে গুনাহ খাতা মাফ হবে, আমিন মনে মনে বলার হাদিস কিন্তু আছে, কিন্তু মনে মনে আমিন বললে জীবনে গুনাহ খাতা মাফ হবে, এই কথাটা কিন্তু লেখা নাই, হাদিসে নাই। তাহলে আপনার বিবেকটা একটু কাজে লাগান না কেন? আমিন জোরে বললে জীবনে গুনাহ খাতা মাফ হবে, কিন্তু আমিন মনে মনে আপনি কোটিবারও যদি বলেন জীবনে গুনাহ খাতা মাফ হবে, এই ধরনের কোনো হাদিস নেই। তাহলে আপনার বিবেকটা, ব্রেন নাই, আপনার ব্রেনটা কাজে লাগাইতে পারতেছেন না। আমিন জোরে বললে জীবনে গুনাহ খাতা মাফ হবে, মনে মনে কোটি কোটি বার বললেও আপনার জীবনে গুনাহ খাতা মাফ হবে না। তাহলে আপনি কেন জোরে বলছেন না? একটু চিন্তা, আপনার বিবেক আছে? আপনি তো একজন বলছেন যে আমি মুসলমান, আমি অত শিক্ষিত, অত বড় আলেম, অত কিছু আমি, কিন্তু আসলে আপনি হলো সবচেয়ে বোকা, সামান্য কথাটুকু বুঝেন না। আমিন জোরে বললে জীবনে গুনাহ খাতা মাফ হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই দুই জাহানের, পৃথিবীর এহকাল পরকালের দুই জাহানের শ্রেষ্ঠ মানুষ আল্লাহ নিজে ঘোষণা দিয়ে দিয়েছেন যে শ্রেষ্ঠ আদর্শ, এবং আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন, যারা আপনার প্রতি ঈমান আনে, এই লোকটা বলেছে আমিন জোরে বললে জীবনে গুনাহ খাতা মাফ হয়ে যাবে। একটু চিন্তা ভাবনা করেন না, আপনি কার কথায়, এই পৃথিবী আপনি এমন কোন লোকটাকে পাইলেন যার কথায় আপনি আমিন জোরে না বলে মনে মনে বলছেন? আপনি কি এমন বুঝেন? আপনার ব্রেনটা কত নিস্তব্ধ, কত নিম্নমানের ব্রেন আপনার, একটু চিন্তা ভাবনা করে দেখেন। এই জন্যই বলছি যে চিন্তা ভাবনা যদি আপনি করেন, আপনি তো কোরআন হাদিসের কথা চিন্তা ভাবনা করেন না, আপনি এলো লাগারে বাই ভাষা। জীবনে এই পর্যন্ত আপনি কোরআন হাদিসকে মন দিয়ে পড়াশোনা করেন নাই। যদি মন দিয়ে গবেষণা করে আমল করার জন্য যদি আপনি কোরআন হাদিস পড়তেন, তাহলে অবশ্যই আমিন জোরে বলতেই হইতো আপনার। কিন্তু আপনি জীবনে এই সবক আপনি পাবেন না। ওই যে একটা কথা না, আমরা যতই বলি না কেন, আপনাদের যদি কোরআন হাদিসকে আমরা দেখাইয়া আরও কিছু কইরাও যদি আপনাদের সামনে উপস্থাপন করি, কিন্তু আপনি কোনোদিনও সেটা বিশ্বাস করবেন না। কারণ হলো হিদায়েতের নূর হলো আল্লাহর হাতে। আল্লাহ বলেছে যে আমার কথাই শুনবে না আমার বান্দারা, যার আমি যাদের রিজিক দেই, যাদের হায়াত, মৌত, রিজিক, দৌলত সমস্ত কিছু আমি নির্ধারণ করি, আর আমি তাদেরকে বলছি যে শরীয়ত দিছি, এই শরীয়ত মানার কথা বলছি, কিন্তু তারা এই শরীয়ত মানে না। আমি বিখ্যাত বিখ্যাত নবী রসুলগণকে পাঠিয়েছি, তাদের আদর্শকে মানে না। তাহলে আমি যে কথা যদি যেমন আমি বলছি, চুরি করো না, শিরক করো না, বিদাত করো না, তারপর গান বাজায়ও না, তারপরে জিনা ব্যভিচার করো না, আল্লাহ তাআলা বলছেন যে ওরা ওইগুলো সব করে, ওদের এগুলো করতে টেস্ট লাগে, মজা লাগে। শয়তান ওদেরকে এটা মজা দিয়ে দিয়েছে, এ মজা লাগে, ওরা সেইগুলো করে। আমি আল্লাহ যদি বলতাম তোমরা জিনা করবা, ব্যভিচার করবা, তোমরা চুরি করবা, ডাকাতি করবা, তোমরা অন্য সব এই শরিয়াতে যা করছি তার উল্টাটা কথাও যদি বলতাম, তাহলে ও একটা লোক জিনা করতো না, একটা লোক চুরি করতো না, একটা লোক ছিনতাই হাজানি করতো না। কারণ কি বুঝছেন? আল্লাহ বলছেন যে আমি যা হুকুম করব তার বিপরীতটা করবে। সমাজের দিকে তাকায় দেখেন, আমরা কোরআন হাদিসের কথা বলছি, কিন্তু আমাদের এই কোরআন হাদিসের কথাগুলি ওরা শুনবে না।
অথচ ওরা বড় গলায় বলে বেড়াবে আমরাই মুসলমান। অথচ ওরা যে মুসলমানদের নাম কেটে গেছে কবে? ওরা নিজেরা স্বপ্নের মতো কেটে গেছে। ওরা নিজেরাও বুঝে নাই যে আমাদের নাম মুসলমানের খাতায় নাই। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনি না, আমরা ঈমান আনি আমাদের মাযহাবী ইমামের পিছনে, আমার দলীয় আমিরের উপর ঈমান এনেছি, সে যা বলবে তাই। তাহলে বুঝছেন তো, ঈমান আপনার কেটে গেছে অনেক আগেই। একটু চিন্তা ভাবনা করে দেখেন, মুসলমান হতে হলে, মুসলমান হয়ে জীবিত থাকতে হলে, মুসলমান হয়ে মরতে হলে আল্লাহর আনুগত্য করতে হবে, আল্লাহকে বিশ্বাস করতে হবে, একমাত্র আল্লাহর ইবাদত বন্দেগী করতে হবে, আর একমাত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের অনুসরণ করতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যতীত এই পৃথিবীর কোনো মানুষের আদর্শের অনুসরণ, তার নিয়ম নীতি তরিকা অনুসরণ ব্যতীত এই পৃথিবীর কোনো নবী রাসূলও যদি এখন থাকে, সে জান্নাতে যেতে পারবে না। বুঝেন নাই? একটু চিন্তা ভাবনা করেন। সাহাবা আজমাইনদের চরিত্রগুলি দেখেন। সাহাবা আজমাইনগণ যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসতেন, তখন জিজ্ঞাসা করতেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি জান্নাতে যাব কিভাবে? কি আমল করলে আমি জান্নাতে যাব? কিভাবে জাহান্নাম থেকে আমরা মুক্তি পেতে পারি? আর একটু চিন্তা ভাবনা করেন তো, আমাদের সমাজে এমন কিছু অনেক লোকই আছে কয় জান্নাত চাওয়াই যাবে না, এমন লোক অনেকে আছে। কেন? আল্লাহর কাছে জান্নাত চাওয়া যাবে না, আল্লাহ যেটা ইচ্ছা সেটা করবে। চিন্তা করছেন? কিন্তু জান্নাত থেকে বিমুখ হয়ে থাকা যাবে না। আল্লাহর কাছে কায়মনে বাক্যে সবসময় হেদায়েত চেতে হবে। হে আল্লাহ, আপনার হেদায়েত দান করেন। হে আল্লাহ, আমাকে হেদায়েত দান করেন। আল্লাহ, আপনি আমাকে জান্নাতুল ফিরদৌসের বাসিন্দা বানায় দেন। জাহান্নামের আযাব থেকে আপনি আমাদেরকে রক্ষা করেন। এইভাবে আল্লাহর কাছে বারবার করে বলতে হবে। একটু চিন্তা ভাবনা করছেন তো? তাহলে আপনার ওই ঈমান আমল, আপনি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, আরে একজন হিন্দুর কাছে, হিন্দুর বাচ্চার কাছে জিজ্ঞেস করেন। হিন্দুর যে ছোট বাচ্চা আছে না, যারা কথাবার্তা বলতে শিখছে, ওই বাচ্চাটার কাছে জিজ্ঞাসা করেন, এখনই করেন আপনি। যদি আমাদের কথা বিশ্বাস না হয়, এখনই এই যে 10-12 বছর কিংবা 7-8 বছর, 10-12 বছর কথাবার্তা করে ওর কাছে এখন জিজ্ঞাসা করেন, হোক সে ছেলে মেয়ে যায় হোক, ওরে জিজ্ঞাসা করেন যে বাবু বলো তো আল্লাহ কোথায়? ও কিন্তু ওই হিন্দুর বাচ্চা, ও বলে দেবে আল্লাহ উপরে। আর হিন্দু, বড় বড় হিন্দুরাও কিন্তু বলে যে আল্লাহ উপরে। কিন্তু আমাদের এই মুসলমান যারা বলে যে আল্লাহর বান্দা, আল্লাহর ইবাদত বন্দেগী করে, যারা যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করে, ওদের কাছে একটু জিজ্ঞাসা করেন, ছোটো বাচ্চা না, ওদের বড় বড় যারা বড় হয়ে গেছে তাদেরকে জিজ্ঞাসা করেন, কয় আমার কলবের ভিতরে তো আল্লাহ। চিন্তা করছেন? ছোট মাসুম বাচ্চাদের কাছে জিজ্ঞাসা করেন, ওরা বলে দেবে আল্লাহ উপরে। আর এই একটু বুড়ো হয়েছে, একটু বয়স্ক হয়েছে এই মুসলমানদের কাছে জিজ্ঞাসা করেন, ওরা বলবে আমার কলবের ভিতরে আল্লাহ। তাহলে চিন্তা করছেন তো? তাহলে ওরা তো ইসলামী কেটে গেছে ওদের বেদাতে। যে বলবে তার কলবের মধ্যে আল্লাহ, যে বলবে আল্লাহ নিরাকার সর্বত্র বিরাজমান, ওর ইসলাম নাই, ওর মধ্যে মুসলমানিত্ব নাই, মুশরিক হয়ে গেছে। মূর্তি পূজা করলেও তার চেয়ে নিকৃষ্ট। মূর্তি পূজকরাও কিন্তু আল্লাহ উপরে এই কথা বিশ্বাস করে। চিন্তা করছেন? আল্লাহু আকবার। তাহলে এখন বুঝেন মুসলমান হইয়া মৃত্যুবরণ করাটা কত কঠিন বিষয়। আপনি মুসলমান ঘরে জন্ম যদি না হইতো, তাহলে কোশ্চিন কালেও আপনি এই সত্য ধর্মের খোঁজই পাইতেন না। সত্য ধর্মের ভিতরে জন্মগ্রহণ করেছেন আপনি। ওই হিন্দু, মুসলিম, বৌদ্ধ, ইহুদি, নাসারা সমস্ত শিশুগুলোর জন্মও কিন্তু মুসলিম ফিতরাতের উপরেই হয়েছে। কিন্তু আপনি যখন বালেগ হয়ে গেছেন, যখন আপনার জ্ঞান গরিমাও এসে গেছে, তখন আপনার জ্ঞান দিয়ে বুঝে নিয়েছেন শিরক, বিদাত, এইগুলিকে আপনি মহব্বত করে ভিতরে ঢুকে নিয়েছেন, আর ছাড়তে পারছেন না। মহব্বত আপনার হয়েছে শিরকের সাথে, বিদাতের সাথে। আজ পৃথিবীতে দেখা যাচ্ছে যে কাফের, বেদিন, ইহুদি, নাসারা সবাই কিন্তু তাদের ধর্ম চেঞ্জ করে মুসলমান হচ্ছে। কিন্তু এই মুসলমানদের মধ্যে যারা জান্নাতের পথ ধরে নিয়ে বসে রয়েছে, বিভিন্ন দল,
বিভিন্ন তরিকা, বিভিন্ন মাযহাব, বিভিন্ন ফেরকা, বিভিন্ন কিছু ধইরা বসে গেছে যে আমরা জান্নাতের কাছাকাছি চলে গেছি। এখন যদি ওদের পিছন থেকে টানেন তাহলে বলবে ওই শয়তানে কইছে, তার পীর বাবা কইছে না, খবরদার, কাছে তোমার কাছে কিন্তু এখন অনেকে আসবে, তোমারে বলবে যে এই পীরের অনুসরণ করো না। ওই কিন্তু শয়তান, বুঝছো? ওর কথা কিন্তু শুইনো না, আমার দরবার ছাইরো না, আমাদের মাজার ছাইরো না, আমাদের তরিকা আমাদের দল ছাইরো না। মানে বুঝছেন সবকটা কেমনভাবে মাইরে দিছে, সিলমোহর করে দিছে। কারণ হলো আল্লাহ তাআলা তাদের হৃদয়ের মধ্যে সিল মেরে দিয়েছে। ওরা আল্লাহ তাআলা বলছে যে এমনভাবে মোহর মেরে দিয়েছে, যেমন বলছে যে আমি তাদের সামনে দেওয়াল দিয়ে ঘিরে দিছি, তাদের সামনে পিছনে চারপাশে দেওয়াল দিয়ে ঘিরে দিছি। আপনি নিজেই স্ট্রাকচারটা, ছবিটা নিজেই দেখেন। আমি চারপাশে দেওয়াল দিয়ে ঘিরে দিছি, মশারি ফশারি না কিন্তু আবার দেখা যাবে এমন না, দেওয়াল দিয়ে ঘিরে দিয়েছি। তারপর তার গলায় আমি চাবুক পরিয়েছি, লোহার চাবুক। এইভাবে চাবুক পরলে আপনারা দেখেন যার ঠান্ডা গলায় ঠান্ডা লাগে তাদের ওই যে চামড়া চাবুক পরায় দেয় কিংবা পশমের চাবুক পরা দেয়, আর দেখা যায় উপর দিয়ে কিরে তোর কি হয়েছে, কয় গলায় ঠান্ডা লাগছে। আল্লাহ তাআলা তার ওই হৃদয় থেকে বঞ্চিত করার জন্য তার চাবুক লাগাই দিছে। এইভাবে মুখটা উঁচের দিকে হয়ে থাকে, চোখ উপরের দিকে উঠে যায়। আর এই অবস্থায় যখন তারা পথ চলতে থাকে তাহলে তার সামনে কি আছে সে দেখতে পায় না। সে গর্তের ভিতরে পড়লো না ভালো জায়গা দিয়ে যাচ্ছে। আর তার হলো কি, সে হলো বোবা। সে বোবা মানে কথা বলতে পারে না। একজনকে জিজ্ঞাসা করে যে বাইরে আমি কি যে পথে যাইতেছি এই পথটা কি সঠিক পথ না খাতখুন্দা আছে? আবার যদি কেউ বলে যে ভাই তুমি যে যাইতেছো যে পথে বত্তল খাতখুন্দা, ওই কাঁটা আছে সামনে, সে হলো বয়রা, শোনেও না, কানে শুনে না। চিন্তা করছেন তো কি অবস্থানটা? আল্লাহ তাআলা কাদের? এই মানুষদেরকে আল্লাহ তাআলা এই অবস্থা করে। আপনি যতই কোরআন হাদিসের কথা বলেন না কেন, এই সমস্ত লোক, এদেরকে আপনি হিদায়েত কিভাবে দিবেন? এরা হিদায়েত পাওয়ার যোগ্যই না, আল্লাহ তাদেরকে অযোগ্য করে তুলে দিয়েছে। হিদায়েত পাবে কারা? আল্লাহ তাআলা বলেছেন যে যারা কোরআন হাদিসের কথা শুনলে ভাই ভালোই তো লাগতেছে, আপনার এই কথাটা বেশ কোরআন হাদিসের কথা ভালোই লাগে, এদেরকে আল্লাহ তাআলা বলছে ওদের কাছে শোনাও, ওদেরকে শোনাও কোরআন হাদিসের কথা, ওরা আশা করা যায় ওরা হিদায়েত প্রাপ্ত হবে। আল্লাহু আকবার। তাহলে আপনি বুঝছেন তো, আপনার ওই ঈমান নিয়ে বড়াই করার কিছু নাই। আপনি তাহাজ্জুদ নামাজ আদায় করেন, আপনি সুন্নত রোজা থাকেন, নফল রোজা থাকেন, ওইগুলার আল্লাহর কাছে কোনো মূল্য নেই। মূল্য হলো ঈমানের। আপনার নিল্লাজি খলাকাল মাউত ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। চিন্তা করে আল্লাহ তাআলার কাছে আপনি বিশাল অনেক বড় বড় ইবাদতবন্দি করছেন, ওর কোনোই মূল্য আল্লাহর কাছে নেই। আল্লাহ তাআলা বলেছেন আমার কাছে মূল্য হলো অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট। আপনার আমলটা হইতে হবে সুন্দর, সঠিক, নির্ভেজাল, তৌহিদপূর্ণ। বুঝছেন তো? এখন আপনি বুঝেন, মুসলমান না আপনি? আপনার আমলকে রিসার্চ করেন, একবার না বারবার। আপনি যখন নামাজ ঘুমাইতে যাবেন, নামাজ পড়তে যাবেন, বারবার কলেমার জিকির করেন। কারণ আপনার ঈমান কোন সময় ভেঙে গেছে, আপনার ওই ঈমান নিয়ে জান্নাতে যেতে পারবেন না। মরার আগে যদি আল্লাহ আপনাকে লা ইলাহা ইল্লাল্লাহ বলায়ে দেয়, হয়তো বা আপনি জান্নাতে যেতে পারেন। মরার আগে লা ইলাহা ইল্লাল্লাহ বলে ফেলাইলে তারপরে কিন্তু আর নামাজ নাও পাইতে পারেন। আল্লাহু আকবার। তাহলে বুঝছেন তো? হে আমার জাতি, কি আশ্চর্য, আমি তোমাদের ডাকছি মুক্তির দিকে আর তোমরা আমাকে ডাকছো জাহান্নামের দিকে। তোমরা আমাকে বলেছো আল্লাহকে অস্বীকার করতে এবং তার সমকক্ষ দাঁড় করাতে, যার সম্পর্কে আমার কোনো জ্ঞান নেই। পক্ষান্তরে আমি তোমাদেরকে ডাকছি পরাক্রমশালী ক্ষমাশীল আল্লাহর দিকে। আল্লাহ বলছেন সূরা মুমিনের 41-42 নম্বর আয়াতে আল্লাহ বলছেন। তাহলে এখানে একটু চিন্তা ভাবনা করছেন কি,
যে হে আমার জাতি, কি আশ্চর্য, আমি তোমাদের ডাকছি মুক্তির দিকে আর তোমরা আমাকে ডাকছো জাহান্নামের দিকে। এই কথাটা, এই কথোপকথন হচ্ছে হলো ফিরাউনের মধ্যে একটা, ওই ফিরাউনের সম্প্রদায়ের মধ্যে একজন মুমিন ছিল, ওই লোকটা এই কথাগুলি বলছে। একটু চিন্তা ভাবনা করেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের সত্য গ্রহণ করার তৌফিক দান করুন, আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ফাসাতাযকুরুনা মা আকুল লাকুম ওয়া উফাওয়াদু আমরি ইলাল্লাহি ইন্নাল্লাহা বাসীরুন বিল ইবাদ। আমি তোমাদেরকে যা বলছি তোমরা অচিরেই তা স্মরণ করবে। তখন তোমরা হাহুতাশ ও আফসোস করবে, কিন্তু যখন এই হাই হুতাশ আফসোস বৃথা হবে, আমি তো আমার ব্যাপারে আল্লাহর কাছে সমর্পণ করেছি। আমার ভরসা আল্লাহর উপরে। আমি আমার প্রতিটি কাজে তারই কাছে সাহায্য প্রার্থনা করছি। এখন তোমাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। সম্পর্ক কেটে দিতে হবে জান্নাতে যেতে হলে। যারা শিরক করে, বিদআত করে, তাদের সাথে সম্পর্কই সেট করে দিতে হবে। মানে তাদের ডাক দিতে হবে, দাওয়াত দিতে হবে কোরআন হাদিসের আলোকে। সমকক্ষতা দাঁড় করানো হলো সবচেয়ে বড় অপরাধ। আর মানুষ এই সমকক্ষতাই বুঝে না। চিন্তা করছেন, আজকে ইরানের যে শক্তি আল্লাহ তাআলা দিয়েছেন, এই ইরানের মানুষগুলি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসেবে মানত আর আল্লাহর ইবাদত বন্দেগী যদি রাসূলের তরিকা মোতাবেক করত, তাহলে কিন্তু তারা বিশ্বের এই শক্তি বড় আকারের শক্তি হতো। কিন্তু আল্লাহ তাআলা, যেমন মুনাফিকরা জাহান্নামের নিম্ন স্তরে যাবে, কিন্তু তাদের আচার আচরণ, চালচলন, তাদের নামাজ, রোজা, হজ, যাকাত সাধারণ জান্নাতি মুসলমানের চেয়ে অনেক উপর স্তরে থাকবে। জান্নাতে মুসলমানদের চেয়ে এই বিদআতকারী শিরককারীদের ইবাদত বন্দেগী এত সুন্দর দেখাবে যে আপনি বলতেই সাহস পাবেন না যে এই আবার কেমন কথা, ওরা জাহান্নামী হতে পারে, ওরা বিদআত করছে, শিরক করছে, এই কথা আপনি বলারই সাহস পাবেন না। চিন্তা ভাবনা করছেন তো? তাহলে এখন বুঝেন যে মুনাফিকি করছে তারা পরহেজগার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নামাজ আদায় করছেন, তারা হয়ে যাবে জাহান্নামের নিম্ন স্তরে। আর ইরানের এই লোকগুলি দেখেন তো কত সুন্দর লাগে। আপনি কেমাই করবেন, আপনাদের বলবো কি, আপনারা তো কোরআন হাদিস জানেন না, আমরা জানছি দেখা আজকে আমরা বলতে পারছি। কিন্তু সাধারণ মানুষ জানে না সৌদি আরব কেন ইরানের বিপক্ষে যায়, সৌদি আরব কেন ঝাঁপায় পড়ছে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে আমরা আসলে বুঝতে পারলাম যে মূলত লেবাজের মধ্যে কোনো সফলতা নেই। মূলত সফলতা হলো আপনার ঈমান, আকীদা, তৌহিদে আকীদা। আল্লাহ সফলতা এখানে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার মূল হচ্ছে ইসলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটু কথা বললে দেখা যায় হযরত মুসা আলাইহিস সালামের সময় একটা ঘটনা। দেখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর ঈমান, ভালোবাসার জন্য হলো আমি একটু উদাহরণ দিচ্ছি। মুসা আলাইহিস সালামের সময়টা একজন
বলে ইসরায়েলের একজন লোক, ওই লোকটা সম্পর্কে 200 বছর সে হায়াত করছে। 200 বছরের বিভাগ সে পরিবারে গ্রহণ করেন, 200 বছর সে আল্লাহর পরিবারে গ্রহণ করেন। এই জন্য কিন্তু আপনারা পাহাড়ে গ্রহণ ছেড়ে দেন, কিন্তু সে মারা গেলে বলে ইসরায়েল সম্প্রদায়ের লোকজন বলল, ওর দাপন করার কারণে মাটি দেওয়া যাবে না, ওরে কবর দেওয়া যাবে না। কেন? ও 200 বছর হায়াত পেয়েছে, আল্লাহর ইবাদত করতে পারে নাই। ও সমাজের সবচেয়ে নিকৃষ্ট করে ভাগা ফেলাই দিয়েছে। মুসলমানের বলে ইসরায়েলের কবর দেওয়া লাগে। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে স্বপ্নে দেখালেন, বললেন যে ওই বললেন যে মুসা ওই লোকটারে ওই ভাগাকে উঠে গেল না, তারপরে মুসলমান গোসল করাইয়া ওরে মুসলমানের কবরস্থানে দাখিল করো, কবরস্থ করো। আল্লাহ আপনি কি কথা কন? ওই লোকটা 200 বছর হায়াত পেয়েছে, এই 200 বছর কিন্তু আপনার পরিবারের উন্নতি করে নাই। বাইরে বড় ইসলাম সম্প্রদায় যে কথাগুলো বলতে ঠিক আছে, 200 বছর হায়াত পেয়েছে, আল্লাহর ইবাদত করতে পারে না। তাই বলছে তাইলে ওই কেন আমরা আবার উঠে না ওই কবরস্থ করব? ওই লোকটি তাওরাত পড়েছিল, তখন আমার আখেরি জামানার শ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম দেখে তার উপরে দরুদ পড়েছিল। সুবহানাল্লাহ। ও মুহাম্মদ রাসূল জানেন যে এই নবীর জামানায় থাকতাম আসতাম, তাহলে আমি এই নবীর ঈমান আনতাম, আমি এই নবীর উপর মুহাম্মদের দরুদ পড়েছিল। আমি ওর 200 বছরের আমার ইবাদত বন্দী করে নাই, খায়সা কাজ করেছে, আমি মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। এই হলো আমাদের নবী, আমাদের প্রাণ বন্ধু। এই নবী যাদের বলি হাজার হাজার বছর আগে বনি ইসরায়েল সম্প্রদায়ের লোক যদি একবার বা মুহাম্মদের সহিত দরুদ পড়ার কারণে 200 বছরের পাপ থেকে মুক্তি পেয়ে যায়, আর সেই নবীকে ছেড়ে আমরা কাদের যাচ্ছি? ওই ইমাম সাহেবের অনুসরণ করি, আউলিয়ার অনুসরণ করি, পীরের অনুসরণ করি। কপাল পোড়া এত বড় জলিল কদর নবী, এত বড় বিশ্ব নবী, এত বড় মান মর্যাদা সম্পন্ন, এত বড় আল্লাহ নিজে যাকে অনুসরণ করা হচ্ছে, তাকে বলতে কখনো তুমি যাও পীরের কাছে, যাও ওলির কাছে, যাও নেতা হুজুরের কাছে, যাও বিভিন্ন বেকা তরিকায় দৌড়াচ্ছ। তুমি কপাল পোড়া না হলে তোমরা এই পথ ঘটনা এত বড় মানে 2 জাহানের শ্রেষ্ঠ নবী রাসূল তার পরিতা মত পথ বাদ দিয়ে ওই সিয়াদেরকে বলতে না, ওই রাসূলদেরকে বলতে না, ওরাই তো বিশ্বের সবচেয়ে ভালো। আর ওই মক্কা মদিনার আলেমদের, মক্কা মদিনার লোকদেরকে গালিগালাজ করতে না, কারণ তোমার বিবেক নেই। তোমার বিবেক তো তুমি দোষ হলো ও আউলিয়া, পীর বাবা, দয়াল বাবা, খাজা বাবা করতো, তোমার মধ্যে ইসলাম কোথায়? যারা নাজাতের জন্য পরকালে আল্লাহর কথা শুনেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে মেনেছে, তার আদর্শকে আদর্শ হিসেবে মেনেছে, তারা হলো ওই মক্কা মদিনার আমল করে, তারাই আমিন জোরে বলে মুখে হাত বাঁধা বলে দেন করে, আর তারাই হলো নাজাত প্রাপ্ত দল, তারাই হলো আল্লাহ তাআলা তাদেরকে দিয়ে মুসলিম উম্মাহ উৎপত্তি করেছেন। আর তাদের থেকে 2 নম্বর 3 নম্বর থেকে 73 নম্বর করে গেছেন। যদি এক কেটে দেওয়া হয় তাহলে বাকিগুলো সব শুরু হয়ে যাবে, বুঝছেন না? তাহলে আল্লাহ তাআলা কাছে কায়মুল বাকিতে তওবা করে না, আজকে থেকে তওবা করেন। আপনার বয়স 60 70 80 90 বছর হতে পারে, 40 50 বছর হতে পারে, আপনি ভুল করেছেন, ভুলের মধ্যে ছিলেন, বুঝতে পারেন নাই সঠিক কোনটা, আপনার অহংকার আপনাকে সঠিকতা গ্রহণ করতে বাধা দিয়েছে। আপনার সমাজ, আপনার মা বাপ, তাদের ভালোবাসা, আপনার সমাজের মান সম্মান নষ্ট হয়ে যাবে এই ভালোবাসার কারণে। সত্য জানার পরেও আমি গ্রহণ করতে পারি না, তাহলে আপনার সব শেষ হয়ে যাবে। কারণ জান্নাতে অহংকার যুক্ত, যার যারা পরিমাণ অহংকার আছে সে যেমন জান্নাতে যেতে পারবে না, আর যার যারা পরিমাণ ঈমান আছে
ওই লোকটা জান্নাতে যাবেই যাবে। আলহামদুলিল্লাহ। হে আল্লাহ, আপনি আমাদের রূপবার তারতম্য বা রূপবার সামান্য বুঝে আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করুন। আর এই সার্বমধ্যে আমরা যে বুঝতে পেরেছি আমরা ভুলের মধ্যে শিরকের মধ্যে ছিলাম, বিদাতের মধ্যে আমরা শিরক বিদাত বুঝি না, বুঝতেই পারি না যে কোনটা শিরক। আমি দয়াল বাবার কাছে যাই কইছি যে বাবা রে আমার বাচ্চা আমার বোর বাচ্চা হয় না, এটা কি কষ্ট করেছি আমার একটু দোয়া করে আমার বাচ্চাটা হয়ে যায়। আমরা মুসলমান দয়াল বাবার কাছে আল্লাহর কাছে ওটা করি না, এটা সমপক্ষ। যে জিনিসটা আপনি আল্লাহর কাছে যাবেন ওই জিনিসটা কোনো মাখলুকের কাছে গেলে ওটা হলো আল্লাহর সমপক্ষ দান করা হবে, সেটা আপনারটাই হবে। বুঝছেন তো? শিরকটা আপনার জানতে হবে, বিদআতটা জানতে হবে, আর আল্লাহকে ভালোবাসতে হবে, আল্লাহর হুকুমকে মান্য করতে হবে। আল্লাহ বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে, হে আল্লাহ, আমরা আপনার হুকুম মোতাবেক আমরা আজকে থেকে তওবা করলাম, আর জিন্দেগিতে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করব, ইবাদত বন্দেগি করব ইনশাআল্লাহ। আর আমরা শিরক বিদআত কোনদিন করব না। শিরক বিদআত যদি আমরা না জানি, আল্লাহ আপনি আমাদের সেটাকে বুঝিয়ে দেন যাতে আমরা সেটা না করি। হে আল্লাহ, আপনি আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেন, এরপর করে শান্তি দান করুন, জাহান্নামের আযাব থেকে আপনি আমাদেরকে রক্ষা করুন, আমাদেরকে খাঁটি ইমানের শক্তি দিন, কবরের আযাব মাফ করে দিন, আমলনামা আমাদের জান্নাতে দিয়ে দিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত আমাদের নসিব করে দিন, আমাদেরকে ওই কোন সিরাত আছে দুটোই একই কথা, কোন সিরাত পার করে দিন। হে আল্লাহ, আপনার রাজি খুশি আমাদের উপর নাযিল করে দিন। হে আল্লাহ, আপনি আমাদেরকে আপনার বিধান নসিব করে দিন। হে আল্লাহ, আপনি আমাদের জীবনের সমস্ত প্রকার গুনাহ মাফ করুন, সুস্থ সুন্দর হালাল রুজির ব্যবস্থা করুন, আমাদের সবার শরীরকে সুস্থ রাখুন। হে আল্লাহ, আমাদের সবার রিজিকের ব্যাপারে সুন্দর সুন্দর ব্যবস্থা করে দিন। আল্লাহ, আমাদের কর্ম সংস্থানের ব্যবস্থা করে দিন। হে আল্লাহ, আপনি আমাদের যাবতীয় সমস্ত খারাপি থেকে এবং সমস্ত শিরককারী বিদআতকারী সমস্ত ইহুদি নাসারা রাফিজি এবং ইসলাম বিরোধী জনশক্তি আছে তাদের শক্তি থেকে, তাদের খারাপি থেকে আপনি আপনার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমিন। হে আল্লাহ, আপনি আমাদের দোয়াগুলো মঞ্জুর করুন। আমিন। সুবহানাল্লাহ।